এইচএসসি এর প্রিপারেশন কেমন? আলহামদুলিল্লাহ ভালো। এইচএসসি প্রিপারেশন এখন স্যারের কাছে যেভাবে আমরা পড়েছি এখন তাতে আমাদের পড়াশোনার মধ্যে তেমন কোনো গ্যাপ আমি মনে করি না যে থাকা উচিত। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আরবিসি মেডিকেল একাডেমিতে ভর্তি হওয়ার পর বায়োলজি নিয়ে আপনার কনফিডেন্স কতটুকু গ্রো করেছে? আরবিসিতে জয়েন করার পর থেকে রিপন স্যার ক্লাসগুলো এমনভাবে নিয়েছে যে কারণে বায়োলজি সম্পর্কিত যে ভয়টা ওইটা পানির মতো সহজ হয়ে গিয়েছে। স্যারের কাছ থেকে বায়োলজি পড়ার পর আমার সেই কনফিডেন্স লেভেলটা অনেক গ্রো করেছে। বিশেষ করে স্যার যেভাবে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ায়, মেইন বই ভিত্তিক পড়ায়, সেই হিসাবে আমার কাছে মানে একটা অন্য লেভেলের কনফিডেন্স এসে পড়েছে বায়োলজির প্রতি। ইনশাল্লাহ আমি এইচএসসিতেও ভালো করবো এবং মেডিকেলেও এই আশাটা আছে। আরবিসি মেডিকেল একাডেমিতে ভর্তি হওয়ার পর বায়োলজিতে আপনার কনফিডেন্স কতটুকু গ্রো করেছে? বায়োলজিতে আমি আগে অনেক দুর্বল ছিলাম, কিন্তু স্যার মানে যে ভিত্তিতে পড়াইছে আমাকে, সেই ভিত্তিতে আমি বলতে চাই যে আমার গ্রো আপ অনেক 100% বেস ঠিক হয়েছে। এখন মানে আমি বলতে চাচ্ছি যে আমার আগের যেই অবস্থা ছিল সেই অবস্থা থেকে এই পর্যন্ত অবস্থায় আসতে আমিও অনেক পরিশ্রম করেছি, স্যারেরও অনেক এফোর্ট ছিল। এক্সামের আগের রাত আপনার জন্য পড়া বেশি নাকি ঘুম বেশি? আমি প্রথমে অ্যান্সারটা দিয়ে নেই, আমার কাছে ঘুমটা বেশি। কারণ এখন প্রথমে বলেছি আমার এক্সামের প্রিপারেশনগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো। এরপরেও যেহেতু স্যার আমাদের এত ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন সবগুলো বিষয়, বায়োলজি তো আছে, এছাড়াও স্যারের যে অন্যান্য সাবজেক্টের প্রতি গাইডলাইন সেটা আমাকে খুবই ভালোভাবে একটা প্রিপারেশনের জন্য ভালো একটা কনফিডেন্স এনে দিয়েছে। তো স্যারের যে কনসেপ্টগুলোর হালকা রিভিশন দিয়ে একটা ভালো ঘুম দিলে আমি ইনশাল্লাহ পরের দিন একটা ভালো এক্সাম দিতে পারবো আশা করি। রিপন স্যার আসলে আমাদেরকে এমনভাবে মানে গড়ে তুলছে যে আমাদের হচ্ছে কি জাস্ট একবার একটু দেখলেই আমাদের হয়ে যাবে, দেন আরামসে সারা রাত ঘুম দিব। এইচএসসি এর পরে নেক্সট প্ল্যান কি? এইচএসসি পরে আমার নেক্সট প্ল্যানিং মেডিকেল। এখন স্যারের কাছে যে বায়োলজি আমি পড়ছি এখন ক্লাস 9 থেকে হচ্ছে হলো আমি উনি যেভাবে পড়াইছে বায়োলজিটারও আর কি আমার অন্যরকম একটা ফেভারিট একটা সাবজেক্ট হয়ে গেছে। এখন যেদিক থেকে বলতে গেলে মানে এর জন্য আমি মেডিকেলটা মানে ওটাও ভালো লাগে, বায়োলজি সাবজেক্টটা আমার আসলে অনেক ভালো লাগে, এর জন্য আমি মেডিকেলটাই চুজ করছি। যেহেতু আমি অলরেডি গত বছর হচ্ছে মানে প্রি মেডিকেল কোর্সটাতে ছিলাম, সো এইচএসসি শেষ হলে আবার যেখান থেকে স্টপ ছিলাম আবার ওখান থেকে স্টার্ট করবো আর আরবিসি মেডিকেল একাডেমিতে ভর্তি হবো। মেডিকেল অ্যাডমিশন জার্নির জন্য কি আবার আরবিসি মেডিকেল একাডেমিতেই কামব্যাক দিবেন? হ্যাঁ অবশ্যই, কারণ ওনার কাছেই আমার পড়ার ইচ্ছা আছে। উনি সুন্দর করে যেহেতু উনি গুছায় একদম পড়ায়, তো মানে কোনো কিছু বাদ থাকে না আর কি। উনি সুন্দর করে একদম বইয়ের এপাশ থেকে ওপাশ পুরাটা একদম সুন্দর করে পড়ায়, তো আমি প্রেফার করবো মেডিকেলের জন্য রিপন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি তো দীর্ঘ 10 বছর যাবত, 10 বছরেরও অধিক সময় ধরে আপনি বায়োলজি পড়াচ্ছেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে এইবারের এইচএসসি শিক্ষার্থীদের জন্য যদি আপনার কোনো পরামর্শমূলক বক্তব্য যদি আপনি একটু রাখেন। অ্যাকচুয়ালি আসলে যে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই একটা জিনিস, বায়োলজিতে ভালো করার জন্য প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে একটা প্রপার গাইডলাইন। এখন এখানে ভালো করার দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে যে আমি অনেক বেশি পড়লাম, সেটা আমি ভালো করতে পারবো, আর আমি যদি তুলনামূলক আমার মেধা যদি একটু কম থাকে সেক্ষেত্রে আমি ভালো করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা যদি কিছু সাজেশনমূলক যে অধ্যায়গুলো আছে সেগুলো যদি আমরা খুবই গুরুত্ব সহকারে পড়ি, আমার তো এখানে 5টা সৃজনশীল অ্যান্সার করতে হবে, তো আমি যদি সেই অধ্যায়গুলোই খুব ভালো মতো পড়তে পারি, আমার বিশ্বাস সেক্ষেত্রে যদি একটু প্রস্তুতি এই মুহূর্তে কারো কম থাকে তাহলে ভালো করা তার পক্ষে সম্ভব হবে। তো আমি একটা জিনিস বলবো সকলের উদ্দেশ্যে, যাদের প্রস্তুতি আমি কম আমি তাদের উদ্দেশ্যে বলছি যে সিলেক্টিভ কিছু চ্যাপ্টার যদি থেকে থাকে সেগুলো থেকে যদি তুমি সুন্দর মতো পড়তে পারো, পড়া গোছাতে পারো, তাহলে তোমার যে টেনশন, একটা ওভার টেনশন যেটা আমার অনেক বেশি পড়তে হবে, সেখান থেকে তুমি মুক্তি পাবা। 2 নাম্বার ব্যাপার যেটা, সেটা আমি বলবো যে অবশ্যই অ্যান্সার করার ক্ষেত্রে প্রশ্নপত্র পাওয়ার পরে সবচাইতে যে প্রশ্নটা ভালো বড় সেই প্রশ্নটা সবার আগে লিখতে হবে। 3 নাম্বার যেটা ব্যাপার, মাথাটা অত্যন্ত ঠান্ডা রাখতে হবে। যদি আমরা পরীক্ষার প্রশ্ন পেয়ে যদি আমরা ঘাবড়ে যাই সেক্ষেত্রে দেখা যাবে অনেক সহজ প্রশ্ন আমরা অ্যান্সার করতে পারবো না। আমার মনে হয় এই 3টে বিষয় খেয়াল রাখলে একজন ছাত্রের যত প্রস্তুতি খারাপ থাকুক তার ভিতর থেকে তার উত্তরণ করা সম্ভব।